ভাই ইন্টারন্যাশনাল ভোট চুরি হয়ে গেছে। নিউজিল্যান্ডের পিএম বলছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তার ভোট চুরি করেছে। তার কথায় আজকের ডেটে মোদীর লিডারশিপে 250 মিলিয়নের বেশি লোক দরিদ্র সীমার থেকে উপরে উঠে চলে এসছে। এবং তিনি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলেছে যে মোদীর লিডারশিপে ইন্ডিয়া 95,000 কিলোমিটার রোড নির্মাণ করেছে এবং এই রোডটা এতটাই বড় এবং এতটাই বৃহত্তম রোড নেটওয়ার্ক করেছে আমাদের ভারতবর্ষে যে সেই রোড দিয়ে নিউজিল্যান্ডে 7 থেকে 8 বার যাওয়া আসা যাবে। আরে হ্যাঁ, এটা আমি বলছি না, এটা আমার কথা না, আমাকে আবার অন্ধভক্ত বলো না, এটা হচ্ছে নিউজিল্যান্ডের পিএম এর কথা। হ্যাঁ, এটাই তো ভোট চুরি। এখনকার দিনে আমাদের ভারতবর্ষে যেসব অপোজিশন লিডার আছে এবং যেসব এই স্যাকু ম্যাকুর যে কন্টেন্ট ক্রিয়েটার, তারা এসব কিছু জানবে না, কিন্তু নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার এসব সবকিছু জানে যে ভারত কত অগ্রগতি করছে এবং কত দ্রুতভাবে আগে বেরোচ্ছে। আর নিউজিল্যান্ডের পিএম এটাও বলেছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে এয়ারপোর্টের সংখ্যা আগের ছাড়া ডবল হয়ে গেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে 157খানা ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট আমাদের দেশে আছে। তিনি এটাও বলেছে যে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা কান্ট্রি যে তাদের স্পেসক্রাফট মুনের সাউথ পোলে ল্যান্ড করিয়েছে এবং G20 সাবমিশনও ইন্ডিয়া করছে ও খুব তাড়াতাড়ি ভারতবর্ষ ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি হবে। এবং লাস্টে তিনি এটাও বলেছে যে 21 সেঞ্চুরিকে যদি কেউ বাঁচাতে পারে এই ক্রাইসিসের হাত থেকে, তাহলে সেটা ইন্ডিয়ায় বাঁচাতে পারবে। ভাই আমার তো মনে হয় না যে নিউজিল্যান্ডের পিএম, আমার মনে হচ্ছে একে কেউ টাকা খাইয়েছে, তা নয় তো অন্ধভক্ত হয়ে গেছে। তাহলে তো এত ভালো ভালো কথা আমাদের ভারতবর্ষকে নিয়ে, এত ভালো ভালো কথা আমাদের মোদীকে নিয়ে বলবে কিভাবে, আমি তো এটাই বুঝতে পারছি না। কি ঠিক বললাম তো চটিচাটা এবং চামচারা?